নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবার আমি ত্রিপুরা ফরেস্ট গার্ড, তাছাড়া ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের জন্য নর্থ ইস্ট ইন্ডিয়া স্টেট আসাম থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। ইতিপূর্বে আমি আসাম থেকে আরও 3টি ভিডিও ডিপ স্টাডি চ্যানেলে আপলোড করেছি। আপনারা যারা যারা এই পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন, যাতে করে আপনারাও আপনাদের এক্সাম প্রিপারেশনকে আরও মজবুত করতে সক্ষম হন। ঠিক আছে, শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে আসাম রাজ্যের শেষ রাজা কে ছিলেন। মনে রাখবেন, পুরন্দর সিংহ ছিলেন আসাম রাজ্যের শেষ রাজা। একটু কারেকশন করে নেবেন, সেটা পুরান্দর হয়ে গেছে, পুরন্দর হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। ঠিক আছে, আসাম রাজ্যের শেষ রাজা যিনি ছিলেন তিনি হচ্ছেন পুরন্দর সিং। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, অসম দিবস কবে পালিত হয়। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবারের ফরেস্টার বা ফরেস্ট গার্ডের এক্সামে আসলেও আসতে পারে, তো সেক্ষেত্রে একটু গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। অসম দিবস কবে পালিত হয়? 2 ডিসেম্বর কিন্তু অসম দিবস পালন করা হয়। 3 নম্বর কোয়েশ্চেন, কোন তারিখে আসামে শহীদ দিবস পালন করা হয়? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। 10ই ডিসেম্বর কিন্তু আসামে শহীদ দিবস পালন করা হয়। 4 নম্বর কোয়েশ্চেন, আমরা জানি আসামে একটা সৈনিক স্কুল রয়েছে, এবং সেই সৈনিক স্কুলটা কোন জেলায় অবস্থিত আছে? যদি সেটা আসে তাহলে অবশ্যই আপনারা এই অপশনটা চুজ করবেন, গোয়ালপাড়া জেলায় কিন্তু সৈনিক স্কুলটা রয়েছে। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, কে একমাত্র অসমিয়া যিনি 1930 সালে লন্ডনে অনুষ্ঠিত প্রথম গোলটেবিল সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন? তো এমন একজন অসমিয়া ব্যক্তিত্ব যিনি 1930 সালে লন্ডনে অনুষ্ঠিত প্রথম গোলটেবিল বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন, ওর নাম হচ্ছে চন্দ্রধর বড়ুয়া। ঠিক আছে, চন্দ্রধর বড়ুয়া হবে এই কোয়েশ্চেন এগেনস্টে কারেক্ট আনসার। 6 নম্বর কোয়েশ্চেন, আসামের কোন গায়ক বিহুর রাজা নামে পরিচিত ছিলেন? তো বিহু আমরা জানি যে একটা প্রমিনেন্ট ফেস্টিভ্যাল কি আমাদের আসামের জন্য। তো সেই হিসাবে বিহুর যিনি রাজা নামে পরিচিত ছিলেন, ওনার নাম হচ্ছে খগেন মহন্ত। ঠিক আছে, তো খগেন মহন্ত যে গায়ক, তিনি কিন্তু বিহুর রাজা নামে পরিচিত ছিলেন। তারপর 7 নম্বর কোয়েশ্চেন, অসম রত্ন পুরস্কার এর প্রথম প্রাপক কে ছিলেন? তো অসম রত্ন পুরস্কারের প্রথম প্রাপক যিনি ছিলেন, ওনার নাম হচ্ছে ভূপেন হাজারিকা। 8 নম্বর কোয়েশ্চেন, কোন অসমিয়া কবি প্রেম অরু রুদালির কবি নামে পরিচিত ছিলেন? এই কোয়েশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মনে রাখবেন। হীরেন ভট্টাচার্য হচ্ছে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। 9 নম্বর কোয়েশ্চেন, অসমিয়া পত্রিকা জোনাকির প্রথম সম্পাদক কে ছিলেন? অসমিয়া পত্রিকা জোনাকি যেটা, সেটা একটা অসমিয়া পত্রিকা, এবং তার প্রথম সম্পাদক যদি আমরা দেখি তাহলে ওনার নাম হচ্ছে চন্দ্রকুমার আগারওয়াল। ঠিক আছে, তারপর 10 নম্বর কোয়েশ্চেন, অসমের কে বিহগী কবি নামে পরিচিত? এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, আসার অনেকটাই চান্সেস রয়েছে, সেক্ষেত্রে একটু গুরুত্ব দিয়ে মাথায় রাখবেন। রঘুনাথ চৌধুরী হচ্ছে অসমের বিহগী কবি। 11 নম্বর কোয়েশ্চেন, আসাম রেশম শিল্প কোথায় অবস্থিত? আসাম রেশম শিল্প যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে সুয়ালকুচির মধ্যে অবস্থিত রয়েছে। 12 নম্বর কোয়েশ্চেন, আসামে কে প্রথম বর্মন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন? তো বর্মন রাজবংশ যিনি আসামে প্রতিষ্ঠা করেছিলেন, ওনার নাম হচ্ছে পুষ্য বর্মন। ঠিক আছে, তারপর 13 নম্বর কোয়েশ্চেন, কোন স্বর্গদেব অহোম রাজ্যের রাজধানী গড়গাঁও থেকে রংপুরে স্থানান্তরিত করেন? এই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু আসার অনেকটাই চান্সেস আছে। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি, একটু গুরুত্ব সহকারে এই কোয়েশ্চেনগুলো আপনারা মনে রাখবেন। রুদ্র সিংহ নামে যে স্বর্গদেব অহোম রাজ্যের রাজধানী কী করেছিলেন? গড়গাঁও থেকে রংপুরে স্থানান্তরিত করেছিলেন রুদ্র সিংহ। 14 নম্বর কোয়েশ্চেন, কোন অহোম রাজা বামুনি কোনোয়ার নামে পরিচিত? বামুনি কোনোয়ার নামে পরিচিত ছিলেন সুদাংফা কিন্তু ছিলেন যে রাজা, তিনি বামুনি কোনোয়ার নামে পরিচিত ছিলেন। 15 নম্বর কোয়েশ্চেন, কে 1823 সালে আসামের চায়ের গাছ আবিষ্কার করেছিলেন? তো ওনার নাম হচ্ছে রবার্ট ব্রুস, তিনি 1823 সালে আসামে চায়ের গাছ আবিষ্কার করেছিলেন। 16 নম্বর কোয়েশ্চেন, গোপীনাথ বরদলৈকে লোকপ্রিয় উপাধিতে ভূষিত করেছিলেন কে? এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মনে রাখার মতো এই কোয়েশ্চেনটা। গোপীনাথ বরদলৈকে লোকপ্রিয় উপাধিতে ভূষিত করেছিলেন জয়রাম দাস দৌলতরাম। ঠিক আছে, জয়রাম দাস দৌলতরাম হবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। 17 নম্বর কোয়েশ্চেন, আসামের দ্বিতীয় জনবহুল শহর কোনটি? তো আসামের দ্বিতীয় জনবহুল শহরের যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে শিলচর শহর, আসামের দ্বিতীয় জনবহুল শহর। তারপর 18 নম্বর কোয়েশ্চেন, কোন নদীটি বরাক নদীর একমাত্র বাম উপনদী? তো বরাক নদীর একমাত্র বাম উপনদী, আমাদের কিন্তু রিভার থেকে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ রিভার কিন্তু আমাদের
মোস্ট ইফেক্টিভ একটা চ্যাপ্টার, যেটা কিন্তু ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন কোন নদীটি বরাক নদীর একমাত্র বাম নদী, সেটা হচ্ছে সুনাই নদী। 19 নম্বর কোয়েশ্চেন, আসাম কৃষি বিদ্যালয় যোরহাট প্রতিষ্ঠিত হয় কত সালে? সেটা হয়েছিল 1969 সালে আসাম কৃষি বিদ্যালয় যোরহাটে প্রতিষ্ঠিত হয়েছিল। 20 নম্বর কোয়েশ্চেন, আসামের প্রথম চিনিকল স্থাপিত হয় কোথায়? সেটা স্থাপিত হয়েছিল বড়ুয়া বামুন গায়ে। ঠিক আছে। 21 নম্বর কোয়েশ্চেন, আসামের একমাত্র রাসায়নিক সার কারখানাটি কোথায় অবস্থিত? সেটা কিন্তু রয়েছে নামরূপে রয়েছে। 22, প্রথম আমেরিকান মিশনারি কে, যিনি অসমীয়া ভাষায় অভিযান সংকলন করেছিলেন? তো ওনার নাম হচ্ছে মাইলস ব্রনসন কিন্তু প্রথম আমেরিকান মিশনারি যিনি কিনা অসমীয়া ভাষায় অভিযান সংকলন করেছিলেন। তারপর 23 নাম্বার কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মে ফাই উৎসব পালন করতো কারা? তো মে ফাই উৎসব যারা পালন করতো ওনারা হচ্ছে অসমীয়ারা, মানে অহমসরা। 24, যেখানে বলা আছে অসমের কোন জেলায় প্রতি বছর জুনবিল মেলা অনুষ্ঠিত হয়? অসমের কোথায় অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে মরিগাঁও নামক জেলায় কিন্তু অসমের জুনবিল মেলা সেটা কিন্তু অনুষ্ঠিত হয়। এটাও একটা প্রমিনেন্ট মেলা। তারপর 25, জাতিঙ্গা গ্রাম আসামের কোন জেলায় অবস্থিত? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা এক্সামে প্রায়শই আসতে দেখতে পাই। তো সেই মোতাবেক আমি এখানেও তুলে ধরেছি, এবং বিগত বছরে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু প্রচুর এসেছিল এবং বহুবার এসেছিল কম্পারেটিভ লেভেলের এক্সামে। ডিমা হাসাও জেলায় কিন্তু জাতিঙ্গা গ্রাম আসামের জাতিঙ্গা গ্রামটা অবস্থিত ডিমা হাসাও জেলায়। তারপর 26, যেখানে বলা হচ্ছে কোন মাসে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা পালিত হয়? সেটা কিন্তু আষাঢ় মাসে পালন করা হয়। আপনারা অপশনে যদি আহার দেখেন তাহলে কিন্তু সেটা কিন্তু আষাঢ়কেই মিন করছে, একটু ভালোভাবে বুঝবেন। ঠিক আছে। তারপর 27, যেখানে বলা হচ্ছে আসামের কে কালাগুরু নামে পরিচিত? আসামের কালাগুরু নামে পরিচিত বিষ্ণু প্রসাদ রাভা। তারপর 28, যেখানে বলা হচ্ছে আসামের কে গীতিকবি নামে পরিচিত আসামের পার্বতী প্রসাদ বড়ুয়া। ঠিক আছে। তারপর 29, কোনটি আসামের বরাক উপত্যকার প্রশাসনিক জেলা? বরাক উপত্যকার প্রশাসনিক জেলার মধ্যে হচ্ছে কাছাড়। আরও যদি মনে রাখতে চান তাহলে মনে রাখতে পারেন করিমগঞ্জ হবে, হাইলাকান্দি, এগুলো হবে আসামের বরাক উপত্যকার প্রশাসনিক জেলা। তারপর 30 নম্বর কোয়েশ্চেন, কোন অহোম রানী শিবসাগরে শিবদল নির্মাণ করেছিলেন? তো শিবসাগরে শিবদল নির্মাণ করেছিলেন অম্বিকা কুনওয়ারি হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তো এই ছিল অসম রাজ্য থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে আসবে। যদি এই ধরনের ভিডিও আপনারা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আরও পেতে চান, অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।